রহিম ঘর থেকে বের হয়ে দেখলো সূর্য উঠে গেছে। আহা, সবাই দেখি মাছ ধরে ফেলতেছে। যাই, আমি আমার জালটা দেখে আসি। এই জালটা তো ছিঁড়ে গেল। তারপর রহিম জালটা রেখেই সে নদীর পাড়ে চলে গেল, কারণ নদীর পাড়ে আরেকটি জাল তার রাখা আছে, সেটা দিয়ে সে আজকে মাছ ধরবে। রহিম হেঁটে হেঁটে নদীর পাড়ে চলতে লাগলো। সে নদীর পাড়ে আসতেই দেখলো একটা মাছ নদীর উপর ভাসছে। এখানে যদি জালটা ফেলি তাহলে তো আমি মাছটাকে ধরে ফেলতে পারবো। যে বাবা সেই কাজ, রহিম এই জায়গাতে জালটা ফেললো। যখন নদীর পানিটা একটু নড়তেছে তখন রহিম এগিয়ে আসলো এবং জালটা খুলে দেখলো জালের ভিতর কোনো মাছ নেই। রহিমের তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আহ, আমার ভাগ্যে বুঝি আজও মাছ নেই। বাড়িতে সবাই না খেয়ে বসে আছে। আমি কি আজকেও মাছ নিয়ে বাড়ি ফিরতে পারবো না? না, আজকে যদি বাড়িতে মাছ না নিয়ে ফিরতে পারি তাহলে তো আমার পরিবারের সবাই না খেয়ে বসে থাকতে হবে। এরপর রহিম বসা থেকে উঠে দাঁড়ালো। যাই, আবার নদীর পাড়ে যাই এবং জাল ফেলে দেখি আমি মাছ ধরতে পারতেছি কিনা। তারপর রহিম সেই জালটা একই জায়গায় আবার ফেললো এবং সে অপেক্ষা করতে লাগলো। যাক, আশা করি এখন মাছ ধরা পড়বে। তারপর রহিম আবার দেখতে পেল তার জালে মাছ আটকা পড়েও সেগুলো বের হয়ে গেছে। সে ভীষণ মন খারাপ করলো। না, এখনো মাছ ধরা পড়লো না। আমি হয়তো আর মাছ ধরতে পারবো না। তারপর রহিম আবার মন খারাপ করে সে নদীর পাড়ে বসে রইল। এখনো আমার জালে মাছ ধরা পড়লো না। আমি কি আমার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবো? তারপর রহিম আবার উঠে দাঁড়ালো। যাই, এখন আবার নদীর পাড়ে যাই। এখন এই জালটাকে অন্য জায়গায় ফেলবো, তারপরেই দেখবো মাছ ধরা পড়ছে কিনা। রহিম অন্য জায়গায় জালটা ফেলতেই এক জাদুকরী ইফেক্ট সে দেখতে পেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। জাল থেকে দেখা যাচ্ছে একটা জাদুকরী সোনালী মাছ দেখা যায়। আমার বাপের জন্য এরকম মাছ দেখিনি। এটা কেমন মাছ? আমি হলাম জাদুকরি মাছ, আমাকে তুমি খেও না। আচ্ছা ঠিক আছে, তুমি কেমন জাদুকরি মাছ? মুহূর্তের মধ্যেই রহিম এক ছোট্ট বালকে পরিণত হয়ে গেল। তারপর সে বলল, আচ্ছা, এই তার কেরামতি। তারপর রহিম মাছটিকে বলল আরেকটা জাদু দেখাও। মাছটি তার হাতে একটা জাদু দেখিয়ে দিল। আচ্ছা, তোমাকে আমি ছেড়ে দিই। আচ্ছা, তোমার কি কি শখ আছে আমাকে বলো, আমি তোমার শখগুলো পূরণ করে দেব। রহিম একে একে সবগুলো শখ তার কাছে জানালো। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। মাছটি পানির নিচে গিয়ে সে তার কেরামতি তৈরি করতে লাগলো। আচ্ছা, এই মাছটি কি আদৌ আসবে? আমি যে ওকে ছেড়ে দিলাম, দেখি কি হয়। রহিম অনেকক্ষণ ওয়েট করার পর তার মনে পড়ে গেল বাড়ির কথা। এতক্ষণ হয়ে গেল এখনো আসেনি। আমার বাড়িতে তো আমার স্ত্রী বাচ্চা না খেয়ে বসে আছে। আমি তাদের মুখে কিভাবে খাবার তুলে দেব? এই মাছটি কি আমার সাথে প্রতারণা করছে? এই ভেবে রহিম কান্না করে দিল এবং সে বলতে লাগলো। এই মাছটিকে আমি ধরেছি অনেক দিন পরে, আবার ছেড়ে দিলাম। এইদিকে জাদুকরি মাছ বেচারা পাগল প্রায় হয়ে গেল। সে তার জাদু করবে কিভাবে তাই খুঁজে পাচ্ছিল না। আর নদীর উপরে রহিম চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইল, কারণ সে বাড়ি গিয়ে তার স্ত্রীর মুখে এবং বাচ্চাদের মুখে কি খাবার তুলে দিবে তাই কল্পনা করতে পারছিল না। মাছটি মনে হয় আর আসবে না। আমি কি আরো অপেক্ষা করব? এই মাছটিকে তো আমি নিজ হাতেই ছেড়ে দিয়েছিলাম। রহিম কিভাবে ছেড়েছিল তা সে ভাবতে লাগলো। মাছ
বেচারা অনেক চিন্তা ভাবনা করার পর সে সফল হলো এবং সে উপরে উঠে আসলো। জেলে ভাই, একটু অপেক্ষা করো, আমি তোমার চাওয়াগুলো খুব শীঘ্রই তোমাকে পূরণ করে দিব। তারপর নদীর পানির ভিতর থেকে এক সোনালী জলক বের হয়ে আসলো, যা দেখে রহিম অবাক হয়ে গেল। কৃষক ভাই, আবার তুমি আমার কাছে তোমার চাওয়াগুলো বিনয়ের সহে আমার কাছে চাও। আচ্ছা ঠিক আছে মাছ, জাদুকরি মাছ, আমি অনেক গরিব, আমাকে তুমি ধনী বানিয়ে দাও। তারপর জাদুকরি মাছ তার জাদু দিয়ে রহিমকে ধনী পোশাক পরিয়ে দিল এবং তার বাড়িতে বিভিন্ন রকমের খাবার পাঠিয়ে দিল। থ্যাংক ইউ জাদুকরি মাছ। আমি আর মাছ ধরতে চাই না, আমাকে তুমি কৃষিকাজের সরঞ্জাম দাও। তারপর রহিম কৃষিকাজ করতে শুরু করলো। হঠাৎ করে মাছের কথা রহিমের মনে পড়ে গেল এবং সে নদীর পাড়ে চলে আসলো। মাছ, আমার স্ত্রী বাচ্চারাও তোমাকে দেখতে চাই, তুমি আমার সাথে চলো আমার বাড়িতে। এই দেখো, এই মাছ আমাদেরকে ধনী বানিয়ে দিয়েছে, এই মাছ আমাদেরকে অনেক সাহায্য করেছে। জাদুকরি মাছ এই কথা শুনে অনেক খুশি হয়ে গেল। তারপর রহিম মাছকে ধন্যবাদ জানিয়ে বিদায় করলো এবং মাছটি পানির নিচে চলে গেল। এটাই ছিল রহিম এবং মাছের গল্প। হঠাৎ করে একদিন রহিমের বাড়িতে অনেক মানুষ জড়ো হলো। কিভাবে সে এত ধনী হলো তারা জানতে চাইলো। তারপর রহিম আবার নদীর পাড়ে গেল। রহিম নদীর পাড়ে এসে মাছকে ডাকতে লাগলো এবং মাছটি নদীর তীরে এসে গেল। আমার সাথে বাড়িতে চলো, আমার বাড়ির আঙ্গিনায় তোমাকে একটা পুকুরে রেখে দেব, সেখানে সবাই তোমাকে দেখবে। তারপর রহিমের বাড়ির আঙ্গিনায় মাছটিকে একটা পুকুরে রেখে দিল এবং সবাই এই মাছটিকে দেখে সুখে থাকতে লাগলো। তোমরা যদি এরকম আরো গল্প পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আমরা আবার আসবো।